নমস্কার বন্ধুরা, এনএস সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন 15 ইঞ্চি বনাম 17 ইঞ্চি দ্বন্দ্ব বলে আমি একটা ভিডিও করেছিলাম। তো অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন, কেউ গালমন্দ করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে কোনো লজ্জা নেই বা আফসোস নেই, যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই আমি বলার চেষ্টা করি। অনেকের হয়তো সেগুলো শুনতে খারাপ লাগতে পারে, বাট সত্যটা তুলে ধরাই হচ্ছে আমার কাজ। যারা 15 ইঞ্চি করেছেন তারা 12 ইঞ্চির কথা বললেই সহ্য করতে পারবেন না। 12 ইঞ্চি যাদের আছে তারা করতে পারছেন না, তো তাদের জন্য একটা খারাপ এফেক্ট পড়ে। এটা তো একটা ব্যবসায়িক একটা সংকট বলতে পারে, কারণ আমার সামর্থ্য নয়, আমি করতে পারছি না, কিন্তু যার সামর্থ্য হচ্ছে সে করতে পারছে। শুধুমাত্র আমাদেরকে একটা বা দুটো ব্যবসাদারের কথা চিন্তা করলে হবে না। আমাদের সমাজে ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে ভালো দেখার, ভালো চিন্তা ভাবনা করার। আরেক ধরনের মানুষ, তারা কারোর ভালো দেখতে পারে না। তো আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটা আপনার বিবেক বুদ্ধির উপর ডিপেন্ডেন্ট। সেটা আমি ফলাও করে বলতে চাইবো না বা বলতে যাব না। আমি সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করি। সমগ্র ভারতবর্ষে যদি ধরা হয় তো 2-4 জন ব্যবসার কথা বললে হবে না। সবাই কম বেশি টাকা নিয়ে, তাদের কষ্টের অর্থ নিয়ে ব্যবসা করতে নেমেছে। তো সেখানে এক শ্রেণীর মানুষ মডিফাইয়ের নামে অন্যান্য ব্যবসাদারকে বসাবার চেষ্টা করছে। এর জন্য কিছু ইউনিয়ন বা কিছু সংগঠন সামনে এসেছিল যাতে সেগুলো রোধ করা যায়, কিন্তু তারা রোধ করতে পারেনি। সেটা কেন পারেনি সেই নিয়ে অনেকের অনেক ধরনের মতভেদ থাকতেই পারে। কেউ বলতেই পারে যে তারা তাদের টাকা পয়সা বেশি আছে, টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করেছে বা ঘুষ খাইয়ে করেছে। সেটা আমার দেখাটা বা আমার সেটা জানা বা দেখার কর্তব্য না। যে জিনিসটা ঘটেছে, অনেক ব্যবসাদার আছে আমাদের মতো ছোটোখাটো যারা ব্যবসাদার আছে, তাদের কথাটাও কিন্তু ইউনিয়ন ভাবে, তাই হয়তো বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মডিফাইয়ের নামে 15 ইঞ্চি 18 ইঞ্চি কেউ 24 ইঞ্চিতে পরিণত করতেই পারে। তো তারা বড় বড় ফিল্ডে কাটে। তো সেটার জন্য মানে আমি ছোট ব্যবসায়ী হিসাবে আমার কোনো আফসোস নেই বা আফসোস আমি করি না, কারণ আমার কপালে যতটুকু আছে আমি ততটুকুই পাবো, তার থেকে বেশি কিন্তু না। এই জিনিসটা মেনে নিতে হবে, আমাকে মেনে নিতে হবে, আপনাকেও মেনে নিতে হবে, কারণ আমার যতটুকু প্রাপ্য সেটা কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। অনেক বন্ধুরা আছে বা অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে গালাগাল করে, গালমন্দ করে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলছি, আমি আপনাদের সাথেই সবসময়, আপনাদের কথা নিয়েই আমি বলতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। সবার সাথে সামঞ্জস্য মিলিয়ে চলাটাই হচ্ছে সমাজের একটা গুরু দায়িত্ব বা বড় দায়িত্ব। এখানে হয়তো অনেকের এই ধরনের কথা শুনলে কষ্ট হবে, তো তাদের উদ্দেশ্যেও প্রথমেই ক্ষমা চাইব। আমি জাস্ট এখন যে ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু খুব একটা বিশেষজ্ঞ নই বা বড় নেতা মন্ত্রীও নই বা কোনো কিছু নেই। আমি একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ব্যক্তি হিসাবে আমি একটা ভিডিও তৈরি করছি। তো সেটা সমগ্র ব্যবসাদার যারা আছে তাদের উদ্দেশ্য নেই। মডিফাই হবে না কেন? অবশ্যই হবে। তো অনেকের এইটা নিয়ে জ্বালা বাঁধার কিছু নেই। যে যেমন ব্যবসাদার সে তেমন ব্যবসা করে খাবে। অনেক 12 ইঞ্চি বন্ধুরা যারা 12 ইঞ্চি বক্স নিয়ে আছেন, এখন বর্তমানে করেছেন, আরও মডিফাই করেছেন, 12 ইঞ্চি দিয়ে মডিফাই করেছেন, তাদের একটু কষ্টের ব্যাপার, তারা বহু টাকা ফাঁসিয়ে রেখে দিয়েছেন বা তাদের অনেক টাকা হয়তো সেটার মধ্যে ফেঁসে আছে। তো তারা তো সেই বিষয়টা বলবে, সবার দিকটা দেখেই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। যেখানে ইউনিয়ন আছে, ইউনিয়নও অনেক কথা বলে, অনেক নিয়ম নীতি বা রুল রেগুলেশন তারা নিয়ে আসে। সেটা অনেকে মানেন, অনেকে মানেন না। যে মানে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, যে মানেন না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট ভিডিও তৈরি করি, যেটা সঠিক, আমার যেটা মতামত মনে হয়েছে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আমার মারফতে আপনারও যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে আপনি জানিয়ে যাবেন। পরবর্তীকালে আপনাদের সমস্যার কথা আমি তুলে ধরব বা আপনার কথা আমি বলার চেষ্টা করব। দেখুন, আমি নির্ভীকভাবে
যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করি। তো অনেকের এই কথাগুলো শুনে অনেকের অনেক কষ্ট হতে পারে, তো তার জন্য আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের কাছে যদি কোনো ধরনের মনে হয় যে না আমি খারাপ কথা বলছি বা বাজে কথা বলছি, যেটা হয়তো আপনার মনে আঘাতের সৃষ্টি করছে, তো সেটার জন্য সত্যিই আমি ক্ষমা প্রার্থী। তবে দাদা একটা কথা বলবো, সঠিক কথা দেখা বা সঠিক কথা বলার আমি চেষ্টা করব। আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সঠিক কথা বলার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। কারোর ভয়ে বা কারোর দাবাবে আমি যেতে রাজি নই। আমি কারোর আটানা পয়সা নিয়েও না, কাউকে দেওয়ারও চেষ্টা করি না। সাধারণভাবে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি। আমি আপনাদের মতোই আপনাদের ভাই বন্ধু ভাবতে পারেন। তো যারা বিভিন্ন ধরনের গালমন্দ করছেন কমেন্টে, আমি অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছি, তো তারা এই ধরনের গালমন্দ করবেন না। সেটা আপনার পরিচিতি লোপ পায়, কারণ আপনি কি ধরনের ফ্যামিলি থেকে বিলং করছেন সেটা কিন্তু এই গালির মাধ্যমেই পরিস্ফুটিত হয়ে যায়। তো অবশ্যই বলবো দাদা, যদি আপনার এই ধরনের ভিডিও দেখতে অসুবিধা হয় দেখবেন না, কিন্তু কাউ গালমন্দ করবেন না। কোনো ইউটিউবার তাকে গালমন্দ করবেন না। যখন আপনাকে ব্যক্তি হিসাবে বা আপনার বিষয় নিয়ে আপনাকে টর্চার করবে বা আপনার বিষয়ে খারাপ কোনো মন্তব্য করবে, সেক্ষেত্রে আপনি তার রিয়াকশান দিতে পারেন। অন্যথায় গালমন্দ তো একদমই করবেন না। তাদের এই সমস্ত কথা শুনে খারাপ লাগবে, আবার তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমার চোখে দেখবেন, আপনার ভাই বন্ধু হিসাবে দেখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ততক্ষণে খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।